হ্যালো, তোমরা দেখতে পাচ্ছ একটা প্রশ্ন, ইথানলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়। রেলওয়ে এএলপি 2025 সালের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। কি হয় দেখো, প্রশ্নটার আমরা পুরো ডিটেলস আলোচনা করব। কিভাবে আমরা আলোচনা করব, প্রথমে আমরা ইথানল আঁকি। এই যে ইথানল, ইথানল কি বলেছে, সোডিয়ামের সঙ্গে। সোডিয়াম মানে কি, এইটা সোডিয়াম কি একটা সক্রিয় ধাতু। সক্রিয় ধাতুর সঙ্গে যদি এরকম আম্লিক এইচ থাকে, তাহলে আম্লিক এইচটা কি জিনিস। আম্লিক এইচটা বুঝতে গেলে পারে আমাকে জানতে হবে তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল। তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল কোনগুলো, এফ, ও, এন। এই মূলত তিনটে আমরা ধরি তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল। আর সব থেকে বেশি তড়িৎ-ঋণাত্মক কি, এখানে এফ। এদের সঙ্গে যে হাইড্রোজেন থাকে সেইগুলোকে বলা হয় আম্লিক হাইড্রোজেন। এই আম্লিক হাইড্রোজেন এর বৈশিষ্ট্য কি, এর বৈশিষ্ট্য হলো সক্রিয় ধাতু দ্বারা এরা প্রতিস্থাপিত হতে পারে এবং সঙ্গে হাইড্রোজেন তৈরি করতে পারে। কি বললাম, সক্রিয় ধাতু দ্বারা প্রতিস্থাপিত হবে এবং হাইড্রোজেন তৈরি করতে পারবে। সক্রিয় ধাতু কারা, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এইগুলো মূলত সক্রিয় ধাতু। কেন, এইগুলো প্রকৃতিতে মৌল অবস্থায় পাওয়া যায় না। সোডিয়াম তুমি সরাসরি প্রকৃতিতে মৌল অবস্থায় পাবে না, কোনো যৌগ অবস্থায় পাবে, বিক্রিয়া করে দেবে, হয় অক্সিজেনের সঙ্গে হোক, জলীয় বাষ্পের সঙ্গে হোক, যার সঙ্গে হোক খুশি বিক্রিয়া করে দেবে। তা এইগুলো হচ্ছে সক্রিয় ধাতু। এইগুলো কি করে, যেগুলো আম্লিক এইচ থাকে সেইগুলোকে প্রতিস্থাপন করে হাইড্রোজেন তৈরি করে। প্রতিস্থাপন মানে কি, ওর জায়গাটা ও নেবে। যেমন এই বিক্রিয়াটা আমরা যদি করি, তাহলে এটা কি তৈরি হবে দেখো, CH3 CH2 ONA, সোডিয়াম ইথক্সাইড। এটা কি, সোডিয়াম ইথক্সাইড। এই যে এটা ইথানল, এটা হলো ইথক্সাইড, এটা সোডিয়াম, সঙ্গে কি তৈরি করে দেবে, হাইড্রোজেন গ্যাস তৈরি করে দেবে। এই যে ব্যালেন্স করার জন্য আমি হাফ দিলাম, তাহলে এই উত্তরটা কি হবে, সোডিয়াম ইথক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকম প্রশ্ন পেতে আমাদের পেজকে ফলো করো। আর যারা অফলাইন ব্যাচ জয়েন করতে চাও তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখানে যোগাযোগ করতে পারো। অনেক ধন্যবাদ।